ফুড ব্লগিং মানে কি? আমি ফুড ব্লগিং যদিও বা করি না, তাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি মানেটা কি। একটা ফুডকে রিভিউ দেওয়া মানে সেই খাবারে কি কি মশলাপাতি দেওয়া আছে, সেই মশলাপাতি দেওয়ার কারণে কেমন খেতে হয়েছে এবং সেই খাবারটা শরীরের পক্ষে ঠিক কতটা জরুরি এবং কতটা ক্ষতিকারক, এইসব বিষয়ে মানুষকে সচেতন করা এবং জানানোটাই হচ্ছে ফুড ব্লগিং। এই পাঠাগুলো যায় দোকানদারদের মাথা চিবিয়ে আবার পাঠা রিভিউ করতে। একদম বাম্পার। বিশ্বাস করো, কলকাতায় যদি 100টা ফুড ব্লগার থাকে আর তার মধ্যে যদি 10টা ফুড ব্লগার ফুড ব্লগিং এর নামে হেগে ছড়ায়, আজকে সেই হাগা পাবলিক গুলোকে নিয়ে আলোচনা করব। এদের ভিডিও দেখা তো দূরের কথা, আমার ফোনের স্ক্রিনের সামনে আসলেই আমার মাথা গরম হয়ে যায়। আলটিমেটলি এদেরকে তো থ্যাংক ইউ দিতেই হবে, কারণ এরা যদি এই ধরনের ভিডিও না বানায় তাহলে আমরা কন্টেন্ট পাবো কি করে? যাই হোক, চলো আজকে কিছু ফুড ব্লগার নামে পাঠাদের নিয়ে খেলবো। Hello guys, welcome back to our channel and welcome back to our another new fresh video. আমি অঙ্কিতা, তোমরা দেখছো ইয়ার সুপার ক্রিয়েশন। Without further ado, let's get started. এই দেখুন নাল্লি, তোরাই প্রথম তোরাই শেষ। যেভাবে বাংলাতে ফুড ব্লগারদের মটন খাওয়া শুরু হয়েছে, বাংলাতে এবার মটন জন্মাতেই ভয় পাবে। খুলে গেল, খুলে গেল, খুলে গেল, কি খুলে গেল? কি খুলে গেল? খুলে খুলে পড়ছে মটন। বলুন। সাত সকালে প্রাতক্রিয়া করার সময় যতটা না আওয়াজ বেরোয়, এদের মটন খাওয়ার সময় তার থেকে দ্বিগুণ আওয়াজ শোনা যায়। চুষি চোষো, ভালো করে চোষো। চোষাচুষি না করলে নিজেদেরকে ফুড ব্লগার বলবে কি করে? কি বলবো, যাই হোক পুরো ভরাত করে বেরিয়ে গেল। আমারও ভরাত করে বেরিয়ে গেল, না মানে হাসিটা বেরিয়ে গেল যা বলছিলাম আর কি। দিদি এটা কি সাজিয়েছো? দিদি ওটা লুডো খেলার গুটি সাজাচ্ছে, দেখতে পাচ্ছ না? এরকম করে মটন কে খায়? तुम्हारी खोपड़ी में भेजा है कि भजिया? খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে দেখুন। আরে দূর, বলবে তো কি খুলে গেল? রান বিরিয়ানি। ও তাই বলো, আমরা তো অন্য কিছু ভেবে বসলাম। তা তুমি ধরেই ফেলেছো। কি সুন্দর, দেখো দেখো খাচ্ছে। আরে ওটা খাসির মাংস, তুমি যেটা ভেবে রিঅ্যাকশন দিচ্ছ ওটা না। পাউডারটি এটাই ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত পাউডার এটাই। বিশ্বের এক নম্বর যত দোকান আছে তার বিপরীত পাউডার দোকান এটাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে এই এক লোক এনার দোকানে গেলে বিশ্বের একমাত্র ঘামে ভেজা পরোটা খাওয়ার সুযোগ পাবে। ইউটিউব ফেসবুকে আমার ছবি আগে দেখবে, তারপর এখানে দাঁড়িয়ে আছি মিলিয়ে নেবে, তারপরে এই পরোটাকে খাবে। পরোটাকে নেক্সট টাইম তারপরে দেখবে এক ঝলক আমাকে মিলাবে। রুমালের মতো পরোটা হবে, কড়া ভাজা হালকা হবে, অয়েল ফ্রি পরোটা হবে। আপনি রুমালের মতো মুখ মুছতে পারবেন পরোটা দিয়ে। দূর ইন্টারনেট পরিষেবা চলছে, এই পরোটা দেখা যায়। সেটা আপনার চাঁদের চন্দ্রযান 3 ওখানে যাচাই করছে, ওখান থেকে ইন্টারনেট পরিষেবা পাঠানো যায়। এনার পরোটা মনে রাখার মতো, কি মোহব্বত। আহারে, এনার পরোটা খেলে 1 বছর গ্যাসে ভুগতেন, একবার খেলেই গ্যাসে পোঁত শেষ কনফার্ম। আজকে আমরা খাবো মাত্র 20 টাকায় খাসির মাংস। বন্ধুরা 20 টাকার খাসির মাংস পেয়ে গেছি, দেখো খাওয়া যাক। টাকার মাংসে চুল পড়েছে, চপে চুল হয়, আজকে মাংসতে চুল। নিজে কিনেছো বলে 20 টাকার মাংস খাচ্ছ, আর ফ্রিতে হলে তো যত ইচ্ছা তত মাংস গিলতে। তাহলে তো কাকার চুল খেতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মটন চুস্তা। সন্তুষ্টা আর এই হলেন আর এক ফুড ব্লগার, যে প্রত্যেক দিন ডাং ডাং ভাত, খাসির চর্বি, খাসির মাংস, খাসির চোস্তা খেয়ে ফেলে। এবার খাবো মটন চর্বি। আরে বিমল একটু কম করে খাও, দাঁতের যে অবস্থা করেছো দেখে তো মনে হচ্ছে বিমলের চোস্তা খাও দিনে 20 থেকে 25 বার। দুধ 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 বন্ধুরা, দুধ এই ছেলেটা শোন, দুধ 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 কোথায় রে, কোথায় রে, কোথায় রে দুধ? রাস্তা রাস্তা ওপেনলি দুধ কোথাও পাবি না। একটা পাটি নিয়ে ওর মতোই দেখতে একটা হুলো বেড়ালের কাছে যা, দেখবি কাজ হয়ে যাবে। দুধ দুধ কোথা তাড়াতাড়ি আসো বন্ধুরা, আজকে দুধ খেতে এসেছি। এটা নাকি আবার ফুড ব্লগ, তোকে না ফুড ব্লগার না বলে দুধ ব্লগার বললে ভালো হতো। কে নাচানাচি করছে, কে হাঁকছে, কে কতটা পরিমাণে হাঁকছে, এগুলোই দেখাও। এগুলো তো ফুড ব্লগিং এর আন্ডারে পড়ে, তাই না? আবার কি একটা নতুন নাম দেবে? আর
আরে তুমি তো ফুড ব্লগিং করতে গেছো, দাদা তার দোকানের নাম কি দেবে সেটা দাদার বিষয়। হচ্ছে আমেরিকান ফুড দাদাবদির দোকান, তাহলে কি আমেরিকান ফুড দাদাবদির নামই হবে আজকে নাকি? বলে আবার কন্ট্রোভার্সি হবে, সেটা নিতে পারবে তো? আচ্ছা, আমেরিকান দাদা সহ সব দোকানদার দাদাকেই বলছে এইসব ফুড ব্লগার নামে কিছু ঝাড় জানালো পাবলিকদের তোমাদের দোকানে অ্যালাউ করো না, কারণ এরা আসলে ফুড ব্লগিং করতে যায় না, কিছু মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে ইন্টারেস্ট করে এদের ফ্রিতে খাসি গেলার ধান্দা। আরে দিদি তোমার হাতে ট্যাটু দেখাও দেখি, ট্যাটুটা দেখাও দেখি। শ্রী শ্রী শ্রীজি শ্রী 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 শ্রীজিদ্দার শ্রীজিদ্দার চোখ তো নয় যেন দূরবীন, কার কোথায় ট্যাটু আছে সেটা এক নজরে দেখলেই বুঝে যায়। হাতের ব্যাপার সব দিন এক হয় না, যদি খারাপ হয় বলবে যে এটা খারাপ হয়েছে, শুধরে নেওয়ার চেষ্টা করবো। তুমি নেমন্তন্ন না করলেও চিন্তা নেই, আমাদের হ্যাংলা দাদা নাচতে নাচতে ফ্রিতে খাওয়ার জন্য তোমার কাছে চলে যাবে। আমি ঠিকই বলছি। রান্না কালকে তাই করবো না তাই বলছো, মানে ওখানে বসে থাকবো, তোমরা আসবে শুধু ফোকাস করবে, যদি ক্যামেরাম্যান ফোকাস করো। তুমি না বললেও আমাদের হ্যাংলা দাদা খাবারে নয় তোমার দিকে ক্যামেরা ফোকাস করে রাখবে, ফুড ব্লগার কি না। এসছিলাম, তুমি আমাকে বলেছিলে যে কে নন্দিনী দিদি, আমি চিনি না তো নন্দিনী দিদিকে। এটা কোনো কথা? চিনতাম না, এখন আমি একটু চিনছি, কারণ হ্যাঁ, তুমি না চিনলেও কোনো প্রবলেম নেই, এসব ফুড ব্লগাররাই তোমাকে চিনিয়ে দেবে। আসলে এরা ফুড ব্লগার না, পাড়ার কাকিমাদের সাবস্টিটিউট। কথা কি ক্লিয়ার না বেজাল? আগে পাড়ায় পাড়ায় কাকিমারা একে অপরের নামে নিন্দা করে চুলোচুলি করতো, এখন সেটা পাড়া থেকে দোকানে শিফট হয়ে গেছে। শুধু পার্থক্য একটাই, ওই কাজটা পাড়ার কাকিমাদের ছিল, এখন সেই কাজটা ফুড ব্লগারদের কাছে হ্যান্ড ওভার হয়ে গেছে। কি আশ্চর্য কথা। বাচ্চার দোকানের বিরিয়ানির কারখানা, আজকে ভাই বিরিয়ানি হচ্ছে না। আজকে আমাদের দোকান বন্ধ, এক দোকানদার মারা গেছে তো ইউনিয়ন থেকে আমাদের বন্ধ আজকে। আচ্ছা চলুন বন্ধুরা, তাতে কি, যে মারা গেছে সে যাক, কি মানুষই বাবা। ফুডের রিভিউ না দিতে পারলেও দোকানের রিভিউ তো দেওয়াই যেতে পারে, আর ভিউ আসলেই তো पैसा ही पैसा होगा। चकदा वापस एक बार हमारे भाई से मिलने के लिए চিকেন লেগ পিস বল দো। चिकन लेग पीस। আর বাহ, কাকার হাসি কি সুন্দর ঝরে ঝরে পড়ছে দেখো, যেমন তার দাঁতে বিমল ঝরে ঝরে পড়ছে। জিরান বিরিয়ানি একান্ত আপন স্পেশাল 1.5 কেজি জিরান বিরিয়ানি 1.5 কেজি আজকে দিলে। আরে দাদা আস্তে আস্তে নাড়ান, না হলে খুলে পড়ে যাবে। মানে মটনের পিসটা 15 কেজি রান বিরিয়ানি প্লাস কাকার ঘাম প্লাস কাকার থুতু, পুরো স্পেশাল কম্বিনেশন। এনজয় ইট। যখন ফার্স্ট দিন তোমার এখানে এসেছিলাম তখন কিন্তু এতটাই ডিমান্ড ছিল না, আমার ভিডিওটা ছাড়ার পরে কিরকম জনপ্রিয়তা এখন পেয়েছে? জনপ্রিয়তা ভারতবর্ষে আকাশ ছুঁয়ে গেছে, ভারতবর্ষে কোনায় কোনায় না, একটা কথা বিশ্বের জোর গলায় বলছি, কোনায় কোনায় চারটা রয়েছে। একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি সিজিত রিয়া স্টোরি। আরে শ্রীজিদ্দা, শুধু তুমি একা না, সব ব্লগাররা মিলে কাকার ব্যবসা দাঁড় করিয়েছে। তবে সবার আগে যেটা না বললেই নয়, এর অপমান আমি সহ্য করব না। সবার আগে কাকা তার মাছেদেরকে নাচিয়ে নাচিয়ে, মটনদেরকে নাচিয়ে নাচিয়ে, তার থুতু তার ঘাম দিয়ে স্পেশাল ভাবে বিরিয়ানি বানিয়ে যে পরিশ্রমটা করেছে সেটা কিন্তু তিনি আগেই করেছেন, তার জন্য কিন্তু সব থেকে বেশি পপুলারিটি হয়েছে। সঠিক বলেছেন। ওজন যে শ্যামাটা নয়, আমি আপনি পারবেন না বাবু। এই দেখুন এই ছেলেটির কি হিম্মত বাবা, আমার তো দেখেই চোখ কপালে উঠছে, কিভাবে খাচ্ছে রে বাবা। আরে বাঘও তো তোকে দেখে হার্ট অ্যাটাক করে মরে যাবে, ভাই থেমে যা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? হাসি বুকে পড়ে হাসি, কতটা বেটা? এটা 13,000। কতগুলো আছে? 7 কেজি ওজনের 2,000 খাসি। তিনটে খাসিকে একসাথে বেশ মানিয়েছে। আপনার হাতে যেটা আছে ওটা 7 কেজির খাসি, আপনার পাশে যেটা আছে ওটা 70 কেজির খাসি, আর ক্যামেরার পিছনে যেটা আছে ওটা 100 কেজির খাসি। দেবো না। আকার গলায় দেখো আবার মাইকের মালা ঝুলিয়ে দিয়েছে, লোকটা আবার কেমন গুজেও নিয়েছে। এবার আর তোর একটা মারও বাইরে পড়বে। না মানে আমি তো মাইক্রোফোন গুলোর কথাই বলছি। সরি, আই এম ভেরি ভেরি সরি। তাহলে তো সাদা ভাত হয়ে যাবে। ফুড ব্লগারদের ভিডিও দেখতে গিয়ে আমরা কত কিছুই না দেখতে পাচ্ছি, মটন বিরিয়ানি, সাথে কাকার বুকের চুল। কি আছে? খাসি, অনলি খাসি। আমি তো এখানে অনেকগুলো খাসিকে একসাথে দেখতে পাচ্ছি, শুধু পার্থক্য একটাই, একটা পুড়কে গেছে আর বাকিগুলো এটাকে রাক্ষসের মতো গেলার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের ঘি আমরা বলেছি এই ঘি পুরো সেম থাকবে। যেভাবে ঘি ঢালছে, আপনারা মৃত্যুকে কাছ থেকে দেখতে হলে এই বিরিয়ানি খেতে যেতে পারেন। এভারেস্টের কেশর আপনারা জানেন যে খুব বিখ্যাত কেশর, এই যে জাফরানে কতটা কেশর, আর আমি আর এর মধ্যে আর কোনো কালার মিশবে না, এটা জাস্ট শুধু জাফরান না, একটা স্পেশাল মশলা দিলেন, ঘাম ফ্লেভারের, হাতের ঘড়ি ধোয়া জাফরানের চা। এত জোরে চেঁচালো যেন মটন সবকটা একসাথে একই নার্সিং হোম থেকে মায়ের পেট থেকে একই সময় বেরিয়েছে। আমি আর নিতে পারছি না, আর
আমি তোমাদের বলছি, যার দ্বারা ইউটিউবার বানাইয়া দিও না, সবাই ইউটিউবার না, একটা চ্যানেল খুললে ইউটিউবার হয়ে গেল। আর এইসব ছাপরি ব্লগারদের তোমরা সাপোর্ট করো না, যারা সঠিক পরিশ্রম করে সঠিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানায় তাদেরকে ইউটিউবার। আর এই ভিডিওটা ফুড ব্লগিং দের উপর দিয়ে ছিল, আরো অনেক ব্লগার আছে যেমন বং ইনসেন আছে, ফুড পিপল আছে, আর ফুডকা আমার ফেভারিট ইউটিউবারদের মধ্যে এরা। তো এদের ভিডিও আমার খুবই ভালো লাগে, আর যারা এদেরকে চেনো তারা তো জানো ফুড ব্লগিং মানেটা কি। এরা ফুড ব্লগিং মানেটা জানে, তাই এদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো। ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো তোমার নামটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, রাধে রাধে।